সবাইকে কাঁদিয়ে দাদির কবরের পাশে শায়িত হলেন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি। গতকাল বিকেলে ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া গ্রামে নিজ বাড়িতে পৌঁছায় নুসরাতকে বহনকারী অ্যাম্বুলেন্স। এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। তার জানাজায় ঢল নামে হাজারো মানুষের। মেয়েকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নুসরাতের বাবা। চিরবিদায় ক্ষণে হাজারো মানুষের নিঃশব্দ চিৎকার, নিথর নুসরাতের শব্দহীন আর্তনাদও যেন ফিরে ফিরে আসছিল সোনাগাজীর বাতাসে। জানাজার মাঠে তিল ধারণের ঠাঁই নেই, যে মাটিতে জন্ম সেখানেই অকাল চিরনিদ্রা। প্রকৃত যারা আসামি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, আমরা মনে করি সাধারণ জনগণ হিসেবে। যে হোক দরকার তার সুস্থ বিচার, এটা হলো সোনাগাজী মানুষের প্রাণের দাবি। বাবা মায়ের স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হলো, ছুটি হলো তীব্র যন্ত্রণার, কিন্তু পরিবারের উপর ভর করেছে শঙ্কা আর আতঙ্ক। রাজনীতির সাথে সম্পৃক্ত বলতে শুধু একজনই, আমাদের মুকসুদ আলম। তো এটা ইতিমধ্যে আমাদের জেলা আওয়ামী লীগ আমাদেরকে নির্দেশ দিয়েছে তাকে বহিষ্কার করার জন্য। তো আমরা প্রস্তুতি নিচ্ছি, ইনশাল্লাহ আমরা তাকে বহিষ্কার করবো। একটা রিকোয়েস্ট আমার বাড়ির উপর, যাতে করে কোনো কিছু না হয়, আমার ভাই, স্বাস্থ্য ভাই, জ্যেষ্ঠ ভাই, কারো ক্ষতি না হয়। পোড়া শরীরের নিদারুণ কষ্টের তীব্রতা ফুরানোর আগেই বৃহস্পতিবার সকালে নুসরাতকে নিতে হলো ময়নাতদন্তের ধকল। ঢাকা মেডিকেল থেকে নুসরাতের মরদেহ যখন নিয়ে যাওয়া হয়, তখন সেখানেও হয় হৃদয় বিদারক দৃশ্য। এই মৃত্যু যেন মেনে নিতে পারেনি কেউই। এই মুহূর্তে আমি ব্যক্ত করতে পারতেছি আমার অন্তর অধ্যস্ত, মনের মধ্যে কি ব্যথা, কি আগুন জ্বলতেছে। আইন অনুযায়ী সুষ্ঠু ন্যায় বিচার, প্রশাসনের যে নিয়ম কানুন রয়েছে সেই সব। নুসরাত বোধ হয় মরে গিয়ে বেঁচে গেলেন, অন্তত বিচারহীনতার বিষবাষ্প আর ছোঁবে না তাকে। কিন্তু নামে সিরাজউদ্দৌলারা যখন কুকর্মে মির্জাফর হয়ে ওঠে, তখন জোরালো হয়ে ওঠে প্রতিবাদের ভাষাও। নাহিদ হোসেন, চ্যানেল 24।